জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। নূতন বছরে নিজেদের ঠাকুর ঘরে আমি 5টা বিশেষ জিনিসের কথা বলবো। অবশ্যই সেগুলি রাখুন। এর ফলে সংসারে অর্থ উপচে পড়বে। আপনাদের জীবনে যে ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে, যে দরিদ্রতায় ভুগছেন, অর্থ সংকট পিছন ছাড়ছে না, ধার দেনায় জড়িয়ে পড়েছেন, বা ঘরের মধ্যে প্রচন্ড নেগেটিভিটি রয়েছে, এই সমস্ত প্রবলেমসগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই 5টা জিনিস যদি ঘরে রাখতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ঠাকুর ঘর, আমাদের যে বাড়িতে যে মন্দির থাকে ভগবানের, এটি কিন্তু এমন একটি স্থান যেখান থেকে সর্বদা পজিটিভ এনার্জি রিলিজ হয়। এবং আমি আশা করি প্রত্যেকের বাড়িতেই ছোট্ট করে হলেও একটা ঠাকুর ঘর রয়েছে, বা একটা সিংহাসন রয়েছে, বা বলতে পারি একটা ঠাকুরের স্থান রয়েছে অন্তত। যাই হোক, এই 5টি দ্রব্য ঘরে রাখা মানে সেই ঘরে মাতা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, প্রভু নারায়ণ, কুবের মহারাজ, ইনাদের কৃপা দৃষ্টি পাওয়া যায়, ভগবানের আশীর্বাদ প্রাপ্তি ঘটে, যার ফলে সংসারে সুখ শান্তি, আর্থিক উন্নতি, সচ্ছলতা এগুলো কিন্তু বজায় থাকে, বিদ্যমান থাকে। যাই হোক, আপনাদের সময় নষ্ট করছি না, সরাসরি আপনাদেরকে 5টি বস্তু কি সেগুলো খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন। যারা মা লক্ষ্মীর ভক্ত তারা কিন্তু অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, এরকমই সব ধার্মিক সংক্রান্ত নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আসুন তাহলে এরপর এই 5টা জিনিস কি সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানার চেষ্টা করি। দেখুন, যাদের ধরুন ভাগ্য একেবারে সাপোর্ট করে না, যারা অর্থ রোজগার করেও সেই অর্থ হাতে ধরে রাখতে পারেন না, যারা টাকা পয়সা উপার্জনের কোনো, যাদের মানে জীবনে কোনো স্কোপ নেই, কোনো মাধ্যম নেই, কোনো প্ল্যাটফর্ম খুঁজেই পাচ্ছেন না কিভাবে ইনকামটা করবেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের ঠাকুর ঘরে যে বস্তুগুলো রাখতে বলছি সেগুলো রেখে দেখুন না। খুব একটা দামি বস্তু নয়, ঠাকুরের কাজে ব্যবহৃত কয়েকটা বস্তু রয়েছে, রেখে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের ভাগ্য বদলাবে। নতুন বছরে বিভিন্ন রকম স্কোপ পাবেন অর্থ ইনকামের। আচ্ছা, প্রথমেই বলে রাখি, ঠাকুর ঘর সর্বদা উত্তর পূর্ব দিকে রাখা উচিত। যদি উত্তর পূর্ব দিকে একান্তই জায়গা না থাকে, তো সেক্ষেত্রে পূর্ব দিকে রাখবেন, এবং ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিক করে, এবং আপনি যখন পুজো করবেন আপনার মুখ থাকবে পূর্ব দিক করে। এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই জানতে চান, তাই এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম। যখনই আপনারা পুজো করতে বসবেন, আপনার ফেস, আপনার মুখমণ্ডল যেন পূর্ব দিকে থাকে, আর ভগবানের মুখমণ্ডল যেন পশ্চিম দিকে থাকে। এইভাবেই কিন্তু পুজো করা উচিত। যাই হোক, আর আপনাদের সময় নিচ্ছি না, আমি এরপর প্রোগ্রামের যেটি মূল বিষয় সেখানে প্রবেশ করছি। খুব মন দিয়ে বিষয়গুলো শুনুন, আপনাদেরই কাজে লাগবে, আপনাদের ভবিষ্যতে আপনারা কিন্তু উপকৃত হবেন। নাম্বার 1, ঘন্টা। দেখুন, ঘন্টা বাজায় না ঠাকুর ঘরে? প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে দেখবেন, পুজোর ক্ষেত্রে দেখবেন, ঘন্টার ব্যবহার কিন্তু হয়ে থাকে। এবং এই ঘন্টা ঘরের মধ্যে বাজানো কেন হয়? এই ক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলছে বাড়ির অন্দরে যে নেগেটিভ এনার্জি গুলো থাকে সেগুলো কিন্তু ঘন্টার ধ্বনিতে রিমুভ হয়ে যায়, এনার্জি গুলো ধ্বংস হয়ে যায়। এবং ঘন্টার আওয়াজে বিভিন্ন ডিভাইন পাওয়ার, ঠিক আছে, স্বর্গীয় শক্তি, ভগবান বলতে পারেন, শুভ এনার্জি বলতে পারেন, এই পজিটিভ এনার্জি কিন্তু আকৃষ্ট হয়, যার ফলে দৈবিক শক্তির আশীর্বাদ পাওয়া যায়, এবং বাড়িতে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে লেভেলটা ইনক্রিজ হয়ে যায়। সুতরাং ঠাকুর ঘরে পিতলের একটি ছোট্ট হলেও ঘন্টা আপনারা 2026 সালে ক্রয় করে আনুন নতুন বছরে, এবং সেটি রেখে দিন ঠাকুর ঘরে, এবং নিত্য যখন পুজো অর্চনা করবেন এই ঘন্টার কিন্তু প্রয়োগ করবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় নাম্বার জিনিসটি হচ্ছে, দেখুন, আমাদের এই সমস্ত ইউনিভার্স বা প্রকৃতি বা গ্যালাক্সি সৃষ্টি হয়েছে ওম ধ্বনির মাধ্যমে। অর্থাৎ শাস্ত্রমতে বলা হয়েছে, যখন এই পৃথিবীতে একটি প্রাণেরও অস্তিত্ব ছিল না, তখনও কিন্তু ওম ধ্বনি সমগ্র ইউনিভার্সে প্রতিধ্বনি হতো। এবং আজও বিশ্বের সব থেকে বড় এবং বিখ্যাত বৈজ্ঞানিক বিভাগ নাসা পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে প্রমাণ দিয়েছে যে ইউনিভার্সের প্রধান শব্দ বা ধ্বনি হলো ওম। সুতরাং আপনারা যদি ওম চিহ্নযুক্ত কোনো বিগ্রহ বা ছবি
আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন তা সব থেকে ভালো হয়। কারণ এই চিহ্নটি ঘরে থাকলে পজিটিভ এনার্জির স্রোত প্রতিনিয়ত ঘরের অন্দরে বৃদ্ধি পায়। এবং বৈদিক শাস্ত্র অনুযায়ী ওম শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? ত্রিদেবকে বোঝানো হয় ওম শব্দ দ্বারা। এবং এই ওম শব্দের মানে হলো এই ওম শব্দের মধ্যে ত্রিদেবের বাস, ত্রিশক্তি বিরাজ করে এই শব্দের মধ্যে। সুতরাং আমি প্রত্যেককেই বলবো যে নতুন বছরটায় নিজের জীবনে ভালো করতে ওম বিগ্রহ বা মূর্তি অবশ্যই আপনার ঠাকুর ঘরে প্লেস করুন, রাখুন। আপনার ঘরে ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গর পাশে আপনারা একটি ওম সিম্বল রেখে দিন। এতে কিন্তু ঘরের পজিটিভিটি গ্রো হয়, বাস্তু দোষ ধ্বংস হয় এবং দেবেশ্বর মহাদেবের যে একটা চিহ্ন আপনি রাখছেন, এতে কিন্তু মনোবল বৃদ্ধি হয়। এবং 9টা গ্রহ যিনি শিবজির পুজো করেন তার কিন্তু 9টা গ্রহই কিন্তু শান্ত থাকে, ভালো ফল দেয়। সেক্ষেত্রে ওমটি রাখুন, গ্রহরা স্ট্যাবল হয়। আচ্ছা, এরপর 3 নম্বর যে বস্তুটি আপনাদেরকে আমি নতুন বছর ক্রয় করতে বলবো সেটি হচ্ছে, দেখুন, এটি কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস। ঠাকুর ঘরে এই একটি জিনিস রাখলে কি হয়, মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে এসে বিরাজ করেন। এবং এই বস্তুটি হলো শঙ্খ। যে কোনো দেখবেন দৈবিক শক্তিকে শঙ্খের ধ্বনি কিন্তু নিজের প্রতি আকৃষ্ট করে। তাই আমরা দেখবেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রতিটা পুজোর ক্ষেত্রে বা সন্ধ্যা দেওয়ার পর, আরতি করার পর শঙ্খ বাদন কিন্তু আমরা করে থাকি। এবং এই শঙ্খ বাদন করলে মনুষ্য শরীরে হৃৎপিণ্ড অত্যন্ত সক্রিয় থাকে এবং শঙ্খের ধ্বনিতে দেবদেবীরা কিন্তু ঘরে আকৃষ্ট হয় এবং সেই গৃহে কিন্তু বিরাজমান করেন। তাই আমি প্রত্যেককেই বলবো যে শঙ্খ নিয়ে আসুন। শঙ্খ হলো জয় লাভের প্রতীক। এছাড়াও যে কোনো পুজোর ক্ষেত্রে বলতে পারি শঙ্খ একটা ম্যান্ডেটারি অঙ্গ। এক্ষেত্রে শঙ্খ দু রকমের হয়, একটা দক্ষিণাবর্ত শঙ্খ এবং একটা হচ্ছে পুজো করা শঙ্খ। দক্ষিণাবর্ত শঙ্খ হচ্ছে যে শঙ্খের মানে পুজো করা হয়, আর একটা হচ্ছে বামাবর্তী শঙ্খ, যে শঙ্খ আমরা নিত্য পুজোয় বাজিয়ে থাকি। সুতরাং এই দুটো শঙ্খকেই ঠাকুর ঘরে কিন্তু রাখা আবশ্যক। এর ফলে আপনাদের জীবনে সাকসেস বলুন বা জয়লাভ, এরকম একটা যোগ সৃষ্টি হয়ে যায়। তাহলে কি বললাম, বামাবর্তী শঙ্খ একটা কিনবেন, ঠাকুর ঘরে রেখে দিবেন। আর সেখানে একটা ছোট্ট বিষয়, শঙ্খ কখনোই কিন্তু শুকনো অবস্থায় রাখতে নেই, মাটিতে রাখতে নেই। শঙ্খ অলওয়েজ, শঙ্খের স্ট্যান্ড পাওয়া যায়, ওই স্ট্যান্ডের উপর শঙ্খটি রাখবেন এবং শঙ্খের বাজানোর পর শঙ্খটিকে ভালো করে ধুয়ে আপনারা তার মধ্যে কিন্তু জল ভর্তি করে রাখবেন, শুকিয়ে যেন না যায় শঙ্খটি, বিষয়টি মাথায় রাখবেন। আর দক্ষিণাবর্ত শঙ্খ ঘরে প্রতিষ্ঠা করলে ব্রাহ্মণ দ্বারা প্রতিষ্ঠা করাবেন এবং এই শঙ্খের নিত্য পুজো করবেন। দক্ষিণাবর্ত শঙ্খ কি বা বামাবর্তী শঙ্খ কি, শঙ্খনী কি, এই বিষয়ে আমার স্বতন্ত্র চ্যানেলে ভিডিও রয়েছে, পারলে সেই ভিডিওটা দেখবেন, আরো বেশি নলেজ পাবেন। আচ্ছা, নাম্বার 4, দেখুন, ভারতীয় হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বস্তিক চিহ্ন মঙ্গলের প্রতীক। সেহেতু বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করা এবং ঠাকুর ঘরের 4 কোণে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা এটাকে অত্যন্ত শুভ বলে, অস্পেসিয়াস বলে মনে করা হয়। এছাড়াও আপনার ঠাকুর ঘরে স্বস্তিক চিহ্নের কোন মূর্তি বা ছবি এনেও রাখতে পারেন। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ওম চিহ্ন, স্বস্তিক চিহ্ন এবং ত্রিশূল একত্রিত এই 3টে সিম্বল যদি আপনারা কিনে আনেন, ঠিক আছে, বা এরকম যদি কোনো ছবিও কিনে আনেন এবং ঠাকুর ঘরে রাখতে পারেন, এর ফলে গৃহে যে পজিটিভ এনার্জি তৈরি হয় সেটা কিন্তু কল্পনার বাইরে। সমস্ত গৃহ থেকে নেগেটিভ বা যেগুলো হচ্ছে আমাদের ক্ষতিকর যে এনার্জি গুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়, যার ফলে সুখ, শান্তি, সমৃদ্ধি, সফলতা জীবনে কিন্তু নেমে আসে। আচ্ছা, 5 নাম্বার বস্তুটি হচ্ছে, যে কোনো পুজোর ক্ষেত্রেই আপনারা দেখবেন প্রদীপ প্রজ্বলিত করা হয় ভগবানের উদ্দেশ্যে। দেখুন, যার যেরকম সামর্থ্য সে সেরকম প্রদীপ কিন্তু অবশ্যই পুজোর সময় প্রজ্বলিত করেন। এবং ঠাকুর ঘরে প্রদীপ রাখবেন আপনারা প্রদীপ পিতলের, তামা বা মাটির, যে কোনো ধাতুর প্রদীপ কিন্তু আপনারা ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন। দেখুন, আপনার গৃহে ঠাকুর ঘরে নিশ্চয়ই ঠাকুরের সিংহাসন রয়েছে, সেই সিংহাসনের উপর পূর্ব দিক মুখ করে বা উত্তর দিকে মুখ করে
সন্ধ্যা দেওয়ার সময় আপনাকে কিন্তু এই প্রদীপ প্রজ্বলিত করতে হবে। যখন সকালে আপনারা পুজো করবেন, মানে প্রদীপটির মুখ থাকবে পূর্ব দিকে, এবং সন্ধ্যার সময় যখন নিত্য ভগবানকে সেবা দিবেন, তখন সেই প্রদীপের মুখ থাকবে উত্তর দিকে। প্রদীপও কিন্তু উইদাউট স্ট্যান্ড ব্যবহার করতে নেই, এবং প্রদীপ একটি স্ট্যান্ডের মধ্যে রাখবেন, এবং স্ট্যান্ডের তলায় অল্প করে ধান হোক বা গম, বা আপনারা একটা বলা হয় ওই অল্প করে তিল রেখে দিতে পারেন। ঠিক আছে, কখনোই প্রদীপ মাটিতে রাখতে নেই, এগুলো কিন্তু রাখা যায়। এগুলোর উপর প্রদীপ রাখলে কি হয়, সেই ঘরে প্রসপারিটি বলুন, সফলতা বলুন, সাকসেস বলুন, এগুলো কিন্তু বৃদ্ধি পায়। তাই আর একটা বিষয়, প্রদীপ কখনোই ফু দিয়ে নিভিয়ে দিতে নেই, প্রদীপ কখনোই হাত দিয়েও নিভাতে নেই। প্রদীপ প্রজ্বলিত হওয়ার পর সেটি যেন অটোমেটিক নিভে যায়, এটাই কিন্তু মাথায় রাখা উচিত। বা প্রদীপের অনেক সময় পোলতাটা পুড়ে যায়, এটাকে বলা হয় প্রদীপের বুক জ্বলা। যদি এরকম ঘটনা আপনাদের সঙ্গে প্রায়শই হয়, যে প্রদীপ ধরাচ্ছেন কিন্তু ঠিক এন্ড অফ দ্য মুমেন্ট প্রদীপের পোলতাটি পুড়ে যাচ্ছে, এর অর্থ হচ্ছে এক হয় ভগবান আপনার পুজো নিচ্ছেন না, কোনো আপনার দ্বারা ভুল হয়েছে, বা এমনও হতে পারে যে প্রদীপটা আপনি ব্যবহার করছেন সে সলতের মধ্যে কোনো ডিফেক্ট থাকতে পারে, বা সেই ঘরে বাস্তু দোষ থাকতে পারে, বা কোনো নেগেটিভ এনার্জি থাকতে পারে, যার কারণেও কিন্তু প্রদীপের বুকটা জ্বলে যায়। সুতরাং এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাই হোক, 6 নাম্বার যে দ্রব্যটির কথা বলবো সেটি হলো, দেখুন আপনারা যখন ঠাকুর ঘর তৈরি করবেন তখন চেষ্টা করবেন এমন ভাবে ঠাকুর ঘর স্থাপন করার যাতে করে সূর্যের আলো ঠাকুর ঘরে প্রবেশ করতে পারে, সেদিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে। দেখুন, যদি আপনাদের ঠাকুর ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পারে, তাহলে সেই গৃহে কখনোই বাস্তু দোষ থাকে না। দিনের কোনো না কোনো একটি সময়ে সূর্যের আলো যেন আপনার ঠাকুর ঘরে প্রবেশ করে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা অবগত থাকবেন, সতর্ক থাকবেন। তথা ঠাকুর ঘরের পাশেই কখনোই বাথরুম তৈরি করবেন না। ঠাকুর ঘর সর্বদাই সেপারেট করে তৈরি করার চেষ্টা করবেন। তথা ঠাকুরের সিংহাসনের যে অভিমুখ, সেই অভিমুখ কিন্তু আপনারা পূর্ব দিকে, দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে রাখার চেষ্টা করবেন। এবং ঠাকুর ঘরে যে শিবলিঙ্গ রাখবেন, সেই শিবলিঙ্গ কিন্তু অতি অবশ্যই উত্তর দিকে মুখ করে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ শিবলিঙ্গের গৌরীপীঠ রাখবেন উত্তর দিকে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে শিবলিঙ্গ কিরকম সাইজে রাখা উচিত, তো সেক্ষেত্রে বলে দিই, আপনারা যত ছোট শিবলিঙ্গ গৃহের মধ্যে রাখবেন ততই আপনাদের জন্য ভালো। কখনোই বড় মানে সিংহাসন আপনাদের হয়তো রয়েছে, কিন্তু বড় শিবলিঙ্গ কিন্তু সেই সিংহাসনে রাখা উচিত নয়। যত ছোট সাইজের শিবলিঙ্গ নিবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো, এটাকে শুভ বলে মনে করা হয়। বড় শিবলিঙ্গ রাখলে কি হয়, ঘরে বৈষম্যতা চলে আসে, অর্থনৈতিক প্রবলেম চলে আসে। তারপরে আপনার মানে বড় শিবলিঙ্গের মধ্যে একটা দেখবেন হাই এনার্জি থাকে, যে এনার্জিটা কিন্তু আপনারা নিত্য সেবায় মেনটেন করতে পারি না, যার ফলে সাংসারিক জীবনে সমস্যা কিন্তু তৈরি হয়। তাই শাস্ত্র মতে বলা হয় যে যত ছোট সাইজ শিবলিঙ্গ রাখবেন ততই কিন্তু আপনাদের জন্য, একটা গৃহস্থ পরিবারের জন্য উত্তম বলে মনে করা হয়। দেখুন, যাদের গৃহের মন্দিরের ভেতর বা ঠাকুর ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তারা একটি বিশেষ উপায় করবেন। এর ফলে কিন্তু গৃহ দেবতা প্রসন্ন হয়, মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারেন, এবং কি ঘরের বাস্তু পর্যন্ত ঠিক থাকে। আপনারা প্রতি বৃহস্পতিবার ঠাকুর ঘরের সিংহাসনের সামনে সিঁদুর দিয়ে পদ্ম ফুল এঁকে তার উপরে একটি তামার ঘটে আম পাতা নারকেল রাখুন, এবং প্রত্যেক বৃহস্পতিবার এই উপকরণগুলি বদলে ফেলুন। এই নিয়মটি পালন করলে আপনার গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করবে, আপনার উপর প্রসন্ন হবে, এবং এই উপায়ে বাস্তু দোষ থেকে রক্ষা পাবেন। এছাড়াও আপনারা বৃহস্পতিবার দিন একটি বিশেষ মানি ম্যাগনেটিং পট ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে রাখতে পারেন। এটি কিন্তু 2026 সালের প্রথম বৃহস্পতিবার বা যে কোনো বৃহস্পতিবারও করতে পারেন। এর ফলে অর্থকে আকর্ষণ করা যায়, এবং এই পট ঠাকুর ঘরে থাকলে আপনারা দেখবেন টাকা পয়সা যেখান থেকেই হোক কিন্তু আপনাদের জীবনে আসতে শুরু করবে। এই ক্ষেত্রে কি করবেন, স্নান করে শুদ্ধাচার হয়ে বৃহস্পতিবার আপনারা নতুন বছরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি লক্ষ্মীর ঝাঁপি রাখবেন। তার মধ্যে এক মুঠো ধান, একটি 1 টাকার কয়েন, একটি কোটা হলুদের গাঁট, একটি হরিতকি, 3টে সাদা লক্ষ্মী কড়ি, একটি গোমতী চক্র, এই জিনিসগুলো আপনাদের ঠাকুর ঘরে আপনারা কিন্তু প্লেস করে দিবেন। এই যে কয়েকটা উপকরণের আপনাদেরকে বললাম, এগুলো আপনার নতুন বছরে রেখে দেখুন,
আমি কথা দিচ্ছি মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের উপর থাকবে, অর্থনৈতিক জীবনে জোয়ার চলে আসবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আপনারা করে দেখুন, বেশ রেজাল্ট পাবেন। যাই হোক, প্রোগ্রামটি আমি দীর্ঘায়িত করছি না, যে কয়েকটা বিষয় বলার ছিল আপনাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, ছোট্ট করে আমি শেষে বলে রাখি, যারা হস্তবিচার করাতে চাইছেন, বাস্তু প্রেডিকশন করাতে চাইছেন, বা যারা আপনার সঙ্গে ওই প্রিমিয়াম কুষ্টি নিতে চাইছেন, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।